আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউভেল একাডেমি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম এই কিভাবে করে দরজা বসাতে হয়। তো আজকে আমরা দেখব এই বারান্দাটা তৈরি করে, যে বারান্দা কিভাবে তৈরি করতে হয়। তো এই বারান্দাটা যেহেতু আমাদের পিয়ার লেভেল হচ্ছে 2 ফিট, তো আমরা এই 2 ফিট লেভেল আগে একটা ওয়াল করে নেব। ওয়াল করে নেওয়ার পরে তারপরে আমরা বারান্দার গ্রিল লাগাবো বা অন্যান্য কাজগুলো করব। তো তার আগে আমরা যে কাজটা করব, এইটাকে আগে একটা লেভেল করে নিই। আমরা 2 ফিট লেভেলে একটা স্ল্যাব করে নেব। আমরা আগে এই কলামটা উঠিয়ে নেই। এখানে আছে একটা ফলস কলাম আমি রেখেছি, যে উপরে আমরা মেন কলাম দেব না, বাট এখানে একটা ফলস কলাম তুলব। এই জন্য আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এইখান থেকে আমরা পুশপুল করব। তো এই জন্য আমরা পুশপুল করে কতটুকু দিব, আমরা এইটার হাইট আর এটার সেম হাইটে রাখবো। আমরা 12 ফিট দিব। তারপরে এখানেও সেম, এখানে একটা কলাম তুলে নেব আগে। এই কলামগুলো আসলে আমরা ব্রিক কলাম করব, কারণ মূল লোডটা স্ল্যাব থেকে আসবে, ক্যান্টিলিভার স্ল্যাব থেকে। তো আমরা যা সেটা সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এই কলামগুলো দিয়েছি, আর কোনো কারণ নাই। তো আমাদের এই যে কলাম দুইটা ওঠানো হয়ে গেছে। এখন যে কাজটা করব, এইখানে একটা স্ল্যাব করব আমরা। স্ল্যাবটা মূলত আমরা মোটামুটি 2 ফিট লেভেলে উঠিয়ে দিব। এই জন্য আমরা কিবোর্ড থেকে লাইন কমান্ড নেব, এল চাপলাম, এখানে এই পয়েন্টে ক্লিক করলাম একটা, তারপর এই পয়েন্টে একটা ক্লিক করলাম, এই পয়েন্টে একটা ক্লিক করলাম, তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই পয়েন্টে একটা ক্লিক করলাম, তারপরে এইখানে এনে একটা ছেড়ে দেই, এই পয়েন্টে একটা ক্লিক করি, তারপরে এই কর্নারে ক্লিক করি, তারপরে আমরা যদি এই পয়েন্টে একটা ক্লিক করি, এই পয়েন্টে এবং সর্বশেষ আমাদের যে এন্ড পয়েন্ট যেটা আছে এইখান থেকে আমরা শুরু করেছিলাম। তাহলে দেখেন হয়ে গেছে। এবং এটাকে আমরা একটু রাইট বাটনে ক্লিক করে একটু রিভার্স পেস করে দেই। তাহলে এইটারে আমরা এখন পুশপুল করব। পুশপুল করব কত, 2 ফিট। যেহেতু আমাদের 2 ফিট হচ্ছে পিয়ার লেভেল, আমরা 2 ফিট যদি করি, দেখেন এখন যে দরজার বরাবর লেভেলে আমরা চলে আসছি। তো আমাদের এটার হাইট কত, 2 ফিট। এখন এখানে আমরা একটা সিঁড়ি বানাই দিই। আমরা যদি এখানে একটা সিঁড়ি বানিয়ে দিই তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো এইখানে আমি সিঁড়ি বানানোর জন্য যেটা করব, এখানে একটা সিঁড়ির পাশে একটা ওয়ালও তুলতে হবে আমাদের। তো আমি একটা সিঁড়ি বানাই, কিবোর্ড থেকে সেম একটা রেক্ট্যাঙ্গেল নেই। রেক্ট্যাঙ্গেল নিয়ে যদি আমি এখানে দেই, দিয়ে আবার আর একটা রেক্ট্যাঙ্গেল নেই, এইখান থেকে নিয়ে দুইটা রেক্ট্যাঙ্গেল করে নিয়ে আগে সিঁড়ির 2টা ধাপ আছে। তাহলে আমি এখান থেকে কিবোর্ড থেকে যেটা পুশপুল করি, এর থেকে এটা 6 ইঞ্চি ডাউনে হবে। 6 ইঞ্চি যেহেতু ডাউনে হবে, তার মানে আমি এটার হাইট দেব হচ্ছে 18 ইঞ্চি। যদি 18 ইঞ্চি হাইট দিই তাহলে আমার এর সাথে লেভেলটা ম্যাচ করবে। আর এইটার হাইট দেব হচ্ছে 12 ইঞ্চি। এখানে আর একটা ধাপ মিস আছে, যেহেতু আমি 2 ফিট ধরেছি পিএল লেভেল, তাহলে আর একটা এখানে সিঁড়ি আমাদের দিতে হবে। তো এই জন্য যে কাজটা করব, আমি একটু আন্ডু করব। আন্ডু করার পর এইখানে ডাবল ক্লিক করে আমি এটা একটু গ্রুপ করে নিই আগে। গ্রুপ করে নিয়ে এখানে আমি ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে এইটারে আমি পুশপুল করে করব 12 ইঞ্চি। এখন আমি বাইরে ক্লিক করব, করে এইটারে আমি এখন কপি করে নেব। মুভ কমান্ডে চেপে আমি এই কর্নারে ধরে আমি কন্ট্রোল চাপবো, চাপে কপি করে নেব, নিয়ে আবার এই কর্নারে ছেড়ে দেব। দেওয়ার পরে যেটা করব, এইটাতে ডাবল ক্লিক করব, করে আমি পুশপুল করব কত, 6 ইঞ্চি নিচে নামাই দিই। দিয়ে আমি স্পেস বার চেপে কমান্ডটা ডিঅ্যাক্টিভ করলাম, করে বাইরে আসলাম। তাহলে দেখেন 6 6 6 6, তাহলে 6 12 18 24, তাহলে আমাদের যে 2 ফিট যে হাইট সেটা মিলে গেছে। এখন এইখানে আমরা একটা ওয়াল তুলে দেব, পাশে একটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক সময় আমরা ওয়াল তুলে দিই। তো এইখান থেকে আমি লাইন কমান্ড নেব। লাইন কমান্ড নিয়ে এই কর্নারে ধরব, এখানে এইখান থেকে যদি আমি রেক্ট্যাঙ্গেল নিই তাহলে আর সহজ হবে। এই কর্নার থেকে ধরে এই কর্নারে এনে ছেড়ে দিই। তারপরে আমি এটাকে ডাবল ক্লিক করব, করার পরে এখানে পুশপুল করব কতটুকু, পুশপুল করব আমি 24 ইঞ্চি। 2 ফিট হাইটে আমি একটা ওয়াল তুলে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। এই দিকেও সেম করব। আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এই কর্নার থেকে ধরে এই কর্নারে ছেড়ে দিই, দেওয়ার পরে এখানে আমি
পুশ পুল করে দিই। পুশ পুল যদি করি 24 ইঞ্চিতে আমি পুশ পুল করলাম, তাহলে দেখেন একটা সৌন্দর্য কিন্তু বেড়ে গেছে, এখন কিন্তু দারুণ লাগতেছে। তাহলে আমাদের সিঁড়িটাও কিন্তু হয়ে গেল, এখন কিন্তু একটা লুক চলে আসছে, একটা বিল্ডিংয়ের যে একটা লুক সেটা কিন্তু মোটামুটি চলে আসছে। এখন তো হলো বারান্দার এই জায়গাটা, তো বারান্দাটা কোন লেভেলে হবে? বারান্দাটা যেহেতু আমাদের 24 ইঞ্চি এই লেভেল থেকে উপরে বারান্দাটা হবে, আমি এই জন্য যে কাজটা করব, এইখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নেই, কিবোর্ড থেকে আর চাপলাম, আগে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখানে ওয়াল তুললাম, তোলার পরে এটারে আমি যেহেতু ফেসটা উল্টা হয়ে গেছে এই জন্য রিভার্স ফেস করে দেই। এখন আমি পুশ পুল করব, এটার পুশ পুল করে কতটুকু তুলব? আমি এটারে 30 ইঞ্চি তুলব। কেন 30 ইঞ্চি তুলব? আমি ধরে নিচ্ছি যে আমার 24 ইঞ্চিতে আমার হচ্ছে পিএল লেভেল থেকে 6 ইঞ্চি উপর থেকে আমার বারান্দাটা শুরু হবে, যেন বৃষ্টির পানি না ঢোকে। আমি এটারে একবারে করার জন্য কিবোর্ড থেকে এল চাপলাম, এল চেপে আমি পুরোটা একবারে নিয়ে নেই, এই পয়েন্টে ক্লিক করি, এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক। হলো না কেন? আচ্ছা, যে কোনো কারণে হয়নি। আমি যদি এটা আবারও নেই, আমি রেক্ট্যাঙ্গেল করে যদি নেই, তাহলে সহজেই হবে। এইটার থেকে নিয়ে আমি এই পয়েন্টে এনে ছেড়ে দিই। আচ্ছা, তারপরে আমি এটাকে পুশপুল করব। পুশপুল করব কত? পুশপুল করব 30 ইঞ্চিতে। এটাও সেম, ডাবল ক্লিক করে দিলাম, 30 ইঞ্চিতে আমার এটা উঠে গেছে। তাহলে আমার বারান্দাটা উঠে গেছে। এখন আমার বারান্দাটা আসলে ছাদ থেকে আমি দুইভাবে, বারান্দা আসলে অনেকভাবে ডিজাইন করা যায়। এখন অনেক সময় আমাদের ছাদ থেকে ড্রপ ওয়াল করেও হতে পারে, অথবা সরাসরি ছাদ থেকে নিয়ে সরাসরি গ্রিল লাগাই দিতে পারি, আমরা দুইভাবে করতে পারি। আমি যদি এটাতে গ্রিল লাগানোর জন্য আমি যদি এখান থেকে ওয়াল বের করি, তাহলে কিন্তু আমাকে ড্রপ ওয়াল হিসেবে নামাই দিতে হবে। আমরা ছাদের কাজ করার সময় এটা করে নিতে পারবো। তো এখন আমি যে কাজটা করব, এখানে আগে ছাদটা না দিলে আমরা আসলে এই গ্রিল লাগালে ভালো লাগবে না দেখতে। আমরা এখন একটা ছাদ দেওয়ার ব্যবস্থা করি। আমরা যদি এখন আমাদের বিল্ডিংয়ে ছাদ দেওয়ার ব্যবস্থা করি, আমাদের ছাদটা হবে হচ্ছে এইখান থেকে যদি আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ড নেই, একবারে এই কর্নার, এই পোর্টস থেকে ছাদটা যেহেতু এই কর্নার থেকে শুরু হবে, এই কর্নারে এনে আমরা ছেড়ে দিলাম। দেখেন আমাদের ছাদটা হয়ে গেছে। এখন আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা কিন্তু এই যে এই লাইনটাও ধরে নিছে, আমরা শিফট চেপে এটারে আনসিলেক্ট করে দেব। শিফট চেপে ধরে আমরা আনসিলেক্ট করে দিই এই ওয়ালগুলো, কারণ এই ওয়ালগুলো সিলেক্ট যদি থাকে, আমরা আসলে স্ল্যাবটাকে একটা গ্রুপ করব, এই জন্য আনসিলেক্ট করে দেই। এটারে আনসিলেক্ট করে দেই, এটাকে আনসিলেক্ট করে দেই। শিফট চেপে ধরে আপনারা মাউসের লেফট বাটনে চাপ দিলে এগুলো আনসিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা যদি এখন এইটার একটা গ্রুপ করে নিই আগে, তারপরে যা করার পরে করতেছি। এখন এইটারে আমি পুশপুল যদি করি, পুশপুল আমি করব কত? পুশপুল করব আমি, এটা স্ল্যাবটা হচ্ছে 6 ইঞ্চি স্ল্যাব। আমি যদি 6 ইঞ্চি স্ল্যাব করে নিই, 6 ইঞ্চি একটা স্ল্যাব ধরলাম, নর্মালি 5 ইঞ্চি হয়, আমি 6 ইঞ্চি করলাম সুবিধার জন্য। কিন্তু এখানে যে প্রবলেমটা, এখানে ওয়ালগুলো বাইরে বের হয়ে চলে আসছে, আমাদের এই জায়গাটা ওঠে নাই। তো এই জায়গাটা যেহেতু ওঠেনি, এই জায়গাটা আমাদের উঠিয়ে দিতে হবে। তাহলে এর জন্য যে কাজটা করব, আমি এইখান থেকে পুশপুল নিব, নিয়ে গ্রুপের মধ্যে ঢুকে পুশপুল নিয়ে এটাকে টেনে ধরে এইখানে এনে ছেড়ে দেব। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। বাইরে ছেড়ে দিলাম, এই জায়গাটাও সেম, যেহেতু আসে নাই, আমি এর গ্রুপের মধ্যে ঢুকে পুশপুল নিলাম, নিয়ে বাইরে এনে ছেড়ে দিলাম। আর কোথায় আসে নাই? এখানে আসে নাই। এখানেও যদি আমরা পুশপুল নেই, বা এইখানে আমরা যদি পুশপুল এনে টেনে এনে এইখানে ছেড়ে দেই, তাহলে মিলে গেছে। আর কোথায় গ্যাপ আছে? এখানে গ্যাপ আছে, আমরা এইখানে পুশপুল করে এই ফেসে দিয়ে দিই, এখানেও সেম পুশপুল করে এই ফেসে দিয়ে দিলাম। আর কোথায় আছে? এইখানে দিয়ে দিলাম, এখানেও সেম এই ফেসে দিয়ে দিলাম। আর কোথায় থাকলো? এইখানেও সেম এই ফেসে দিয়ে দিলাম। তাহলে আমাদের এইখানেও বাকি আছে, যেহেতু হয়নি, এইখানেও সেম আমরা গ্রুপের মধ্যে আগে ঢুকে নিই, পুশপুল করব, পুশপুল করে বাইরে এনে ছেড়ে দেই, এটাও পুশপুল করব। সরি, হচ্ছে না কেন?
হ্যাঁ এবার ধরছে, হ্যাঁ বাইরে এনে ছেড়ে দিলাম। এই পয়েন্টটা টেনে ধরে আমরা একবারে এইখানে এনে মিলিয়ে দিই, তাহলে হয়ে যাবে। আমরা এখন যদি বাইরে ক্লিক করি দেখেন আমাদের মোটামুটি স্ল্যাব হয়ে গেছে। এই জায়গাটা একটু বাকি আছে, এখানেও সেম আমরা ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে পুশ পুল করে আমরা যদি মিলিয়ে দিই, ওকে মিলিয়ে দিলাম। বাইরে ক্লিক করি, আর কি থাকলো, এই যে এইখানে একটা গ্যাপ রয়ে গেছে। গ্যাপটা কেন হইলো, ওই ওয়াল ছিল এখানে, এই জন্য গ্যাপ হয়েছে। তা আমরা এইখানে যদি ভিতরে ঢুকি, এইখানে আমরা পুশ পুল করি, পুশ পুল করে এনে এই পয়েন্টে এনে ছেড়ে দিই, মিলে গেছে। আর কোথায় থাকলো, এখানেও সেম, আমরা এই গ্রুপের ভিতরে ঢুকলাম, ঢুকে এখানে পুশ পুল করলাম, পুশ পুল করে এনে এইখানে ছেড়ে দিলাম, তাহলে দেখেন হয়ে গেছে। কিন্তু আমরা এটারে গ্রুপটা চাইলে এখন ভেঙে দিতে পারি। আমরা যদি এক্সপ্লোড করি, তাহলে আমি চেষ্টা করবো এই লাইনটারে মোছা যায় কিনা। এখানে থেকে কিবোর্ড থেকে ইরেজ কমান্ড নিয়ে আমি যদি লাইন দুটো মুছে দিতে চাই, দেখেন লাইনগুলো মুছে দিচ্ছি আমি, অপ্রয়োজনীয় লাইনগুলো মুছে দিলাম, তাহলে আমাদের দেখতে ভালো লাগবে। অপ্রয়োজনীয় লাইনটা আমি মুছে দিলাম স্ল্যাবের উপর থেকে। তাহলে এখন দেখেন আমাদের স্ল্যাবটা কিন্তু হয়ে গেছে। এখন একটা বিল্ডিংয়ের পূর্ণাঙ্গ কিন্তু শেপ চলে আসছে। প্রবলেম যেটা হলো, এইখানে তো আমাদের ওয়াল ছিল না, এখানে ওয়ালটা তৈরি হলো কিভাবে, এটা তো আমাদের ডিলিট করে দিতে হবে। আমি ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ধরে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এখন একটা দেখতেই কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। পোর্টস হয়ে গেছে, এখন বারান্দাও হয়ে গেছে। আমরা চাইলে বারান্দাটা ফুল হাইট গ্রিল দিয়ে দিতে পারি, অথবা আমরা এইখান থেকে ড্রপওয়াল নামিয়ে এনে আমরা গ্রিল হাফ গ্রিল দিতে পারি, হাফ গ্রিলও দিতে পারি, চাইলে ফুল হাইটেও গ্রিল দিতে পারি, আমাদের ইচ্ছাধীন ব্যাপার। তো আমি আজকের ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আর কন্টিনিউ করব না, আজকে এখানেই শেষ করতেছি। নেক্সট ভিডিওতে আমি বাকি কাজ দেখাবো। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ ধরে যে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে বেল বাটনটি চেপে রাখুন যেন কোনো ভিডিওর নোটিফিকেশন মিস না হয়। এবং আমার ভিডিওতে যদি আপনার ভালো লাগা কাজ করে তাহলে লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইক দেবেন, এবং যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।